ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা, প্রকল্প, ছুটি, সরকারি আপডেট, সরকারি নোটিফিকেশন প্রতিদিন পাবেন। তাই অবশ্যই ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো ফ্রেন্ডস, সকলকে হ্যাপি নিউ ইয়ার। সমস্ত যারা সাবস্ক্রাইব করে রেখেছেন এই চ্যানেলের সমস্ত সদস্য, সমস্ত মেম্বারকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সাপোর্ট না করলে হয়তো এতটা পথ এগিয়ে আসা যেত না। তো চলুন, আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেট আছে সরকারি কর্মচারীদের নতুন বছরে নতুন কিছু শুনে নেওয়া যাক। এখানে বলা হয়েছে নিউ ইয়ার 2024 স্যালারি, নতুন বছরে টাকা কড়ির মালামাল। এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন হেডলাইন, যেমন 2024-ও আপনাদেরকে টার্গেট রাখতে হবে যেন বেশি টাকা ইনকাম করতে পারি, খরচা কম যেন করতে পারি, এরকম ভেবে বা ইনকাম করলে খরচাও করতে পারবেন। তো ডিএর সঙ্গে সরকারি কর্মচারীদের ডিএর সাথে আবার টিএ বেড়ে যাওয়ার সম্ভাবনা। তো ফ্রেন্ডস, ডিএ যেমন বাড়িয়েছে 4%, সেরকম কি টিএও দিতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের? কি বলা হয়েছে চলুন দেখে নিয়ে যাক। নতুন বছরটি সরকারি কর্মচারীদের জন্য দুর্দান্ত, অপেক্ষা করছে দ্বিগুণ আনন্দ। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ডিএ বৃদ্ধি পেতে পারে অনেকটাই। শুধু তাই নয়, নতুন বছরে আরও বড় উপহার পেতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের মহার্ঘ ভাতা 50% নিশ্চিত করা হয়েছে। তো তারপরে দেখুন, এখানে বলা হয়েছে তার সঙ্গে লাফিয়ে বেড়ে উঠতে পারে ভ্রমণ ভাতা, মানে ট্রাভেল অ্যালায়েন্স এবং এইচআর। নতুন বছরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পরবর্তী মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালায়েন্স বৃদ্ধির উপহার পেতে চলেছে। তবে এর জন্য তাদের অপেক্ষা করতে হবে 2024 সালে মার্চ মাস পর্যন্ত। 2023 সালে জুলাই মাস থেকে কিন্তু ডিসেম্বর পর্যন্ত কিন্তু এআইসিপিআই সূচকের পরিসংখ্যান নিশ্চিত করছে যে এখন তারা কমপক্ষে মহার্ঘ ভাতা 50% পাবেন। নভেম্বরে এআইসিপিআই সূচকের সংখ্যাগুলির প্রকাশিত হয়েছে এবং ডিসেম্বরের সংখ্যা এখনও কিন্তু আসেনি। মহার্ঘ ভাতা এখন পর্যন্ত কিন্তু 4% বেড়েছে। বর্তমানে ডিএর হার 46%। এআইসিপিআই এর তথ্য বলছে বর্তমানে মহার্ঘ ভাতা স্কোর পৌঁছেছে কিন্তু 49.68, দেখতেই পাচ্ছেন, শতাংশে। বর্তমানে সূচকটি 139.1 পয়েন্টের অবস্থান করছে এবং দ্বিতীয় উপহারটি পাওয়া যাবে যে ভ্রমণ ভাতা টিএ, মানে ট্রাভেল অ্যালায়েন্স। ডিএ বৃদ্ধির সাথে সাথে ভ্রমণ ভাতাটিও কিন্তু লাফিয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে কিন্তু পে ব্যান্ডের সঙ্গে ভ্রমণ ভাতা মিলিয়ে কিন্তু ডিএ বৃদ্ধি আরও বেশি হতে পারে। ভ্রমণ ভাতা বিভিন্ন বেতন ব্যান্ডের সাথে যুক্ত করা হয় এবং উচ্চতর টিপিটিএ শহরগুলিতে কিন্তু গ্রেড 1 থেকে ট্যুর এর জন্য ভ্রমণ ভাতা 1800 টাকা এবং 1900 টাকা, এবং গ্রেড 3 থেকে কিন্তু 8-এর জন্য 3600 টাকা এবং টিএ দেওয়া হয়। এবং একই সময়ে কিন্তু অন্যান্য জায়গার জন্য এই হার 1800 টাকা ডিএ টাকা, কিন্তু অন্যান্য হারের কিন্তু এখানে টাকা প্লাস ডিএ ভাগ করা আছে। কেন্দ্রীয় কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধি, ভ্রমণ ভাতা বৃদ্ধি এবং কেন্দ্রীয় কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধি, ভ্রমণ ভাতা বৃদ্ধি এবং এইচআর সংশোধন আগামী বছরে মার্চ মাসের মধ্যে কিন্তু আশা করা হচ্ছে। সরকার সাধারণত মার্চ মাসের জানুয়ারি থেকে প্রযোজ্য মহার্ঘ ভাতা ঘোষণা করে। এমন পরিস্থিতিতে কত মহার্ঘ ভাতা পাওয়া যাবে তা কিন্তু 2024 সালে মার্চের মাসের দিকে কিন্তু সেটি জানা যাবে। তো আপনারা চ্যানেলে যারা প্রথম এসেছেন বা চ্যানেলে যারা এই ভিডিওটি দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো মার্চ মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। তো রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চতে তো 19 তারিখে আন্দোলন হচ্ছেই। তো নতুন বছর দেখা যাক আর কিছুটা আদায় করা যায় কি না। আপনারা যারা বাড়িতে বসে নিউজগুলো দেখছেন, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিদিন কিন্তু লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ। হ্যাপি নিউ ইয়ার।